বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনার কাছে আমি একটা বিশাল একটা কথা বলবো, সবচেয়ে দামি কথা, সবচেয়ে দামি কথা আপনার কাছে আমি তুলে ধরবো। ঠিক আছে, দিন ইসলাম। আপনার কাছে আমি ইসলামের কথা তুলে ধরবো, দিন ইসলাম। আর সারা কোনো কথা বলবো না, কোনো কথাই বলবো আপনার কাছে, দিন ইসলাম। আমাদের প্রিয় ধর্ম কি? দিন ইসলাম। আল্লাহর প্রিয় ধর্ম কি? তো আল্লাহর প্রিয় ধর্মটা কি? ইসলাম ছাড়া কোনো ধর্ম আছে? হ্যাঁ, ইসলাম ছাড়া কোনো ধর্ম আছে? কোনো ধর্মই নেই। যে ধর্মগুলি স্বয়ং আল্লাহ আছে, স্বয়ং আল্লাহ আছে, হ্যাঁ, সেই ধর্মের মধ্যে স্বয়ং আল্লাহ আছে, আর কেউ নেই। আল্লাহ চেয়ে বড় কেউ আছে? কত? কেউ নেই। কোনো ব্যক্তি নেই আল্লাহর চেয়ে বড়। যে ব্যক্তি 18,000 মুখ সৃষ্টি করছে, সৃষ্টিকর্তা একজন। 18,000 মুখ এই ব্যক্তিটাই, যে ব্যক্তি সমাধান করে দেয়, সমাধান করে দেয় মানুষের খাওয়া খাদ্য যা কি সব আমার আল্লাহ বহন করে, সেই ব্যক্তি আমাকে সৃষ্টি করছে। তার দল নেই, তার দল নেই, দল নেই নাকি? আল্লাহরে দুনিয়া সৃষ্টি করলো, মানুষই সৃষ্টি করলো কি কারণ জন্য? আল্লাহ দুনিয়া আসমান জমি সব সৃষ্টি করার পরও আমার আল্লাহ মানুষের দিনের দেওয়ার কি কারণের জন্য? তার কি বিধান নাই? বলেন তো, তার কি বিধান নাই নাকি? সেই বিধান আছে। সেটা হচ্ছে 1,24,000 পয়গম্বর। আসমানের কিতাব একমাত্র 1,24,000 পয়গম্বর। এই সাজিতে বলছে কোনো জিনিস নেই। আর পয়গম্বর যা বলে সব সত্যই বলেছে। আর পয়গম্বরের ঘর কি ছিল? 1,24,000 পয়গম্বর তাকে কি করে করতো? আল্লাহর ঘর। আল্লাহর ঘরের নাম কি? দিন ইসলাম। ভাই বোঝা চিন্তা করবেন, আল্লাহর ঘরের নাম কি ছিল? দিন ইসলাম। ইসলাম ছাড়া কোনো কথা চলবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন একটা কথা বলে দিতে ভাই, বিশেষ লাগে আমার কথাগুলো মন দিয়ে শুনবেন। যে ব্যক্তি আল্লাহর ঘর ছাড়া, যে ব্যক্তি আর একটা ঘর যে ব্যক্তি তৈরি করবে, আর একটা ঘর যারা মেনে চলবে, তার পরিণাম হবে খুব জাহান্নামে। এমন পরিণাম তার জাহান্নামে আমি বর্ণনা করতে পারবো না ভাই, বিশ্বাস রাখেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন যে ব্যক্তি ইসলাম ছাড়া আর একটা ঘর যারা করবে, তার পরিণাম খুব ভয়ঙ্কর দিয়ে হতে হবে। তার কি হতে দিন আমার আল্লাহর কাছে অনেক কৈফিয়ত দিতে হবে, অনেক কৈফিয়ত দিতে হবে আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। ভাই বোঝার ইচ্ছা করবে, আমার কথা শুনবেন। দুনিয়া কদিন বাঁচবেন? বলেন তো, দুনিয়া আপনারা কদিন বাঁচবেন? বলবেন নাকি আপনারা? আপনার কি মৃত্যু হবে না? সবাই তো মৃত্যু হবে। আমার আল্লাহ তো মানুষের দূরের দেওয়া আছে, মানুষের দূরের দেওয়া হয়নি। তারপর আমার আল্লাহ কি বলেছে? তোমরা মুসলমান হয়ে মরো, তোমরা মুমিন হয়ে মরো। মুমিন না হবে তোমার কবর গান যে আসো না, তোমাদের উচ্চতে থাকবে না। এর অর্থ কি বলতো? এটা কি কোরআনের মধ্যে নাই? কোরআনের মধ্যে নাই নাকি? সব কোরআনের মধ্যে আছে। এই মানুষ বিশ্বাসই করে না, বিশ্বাসই করে না মানুষের কোরআনের কথা। এবার আমি সামান্য কয়েক মিনিট হোয়াটসঅ্যাপে শুনাবো, ভিডিওটা যদি শুনবেন, খবর তো ভিডিও করে শোনাবেন, ভিডিওটা শেয়ার করবেন। সারা বাংলাদেশ মানুষের কাগজ চলে দেয়, সারা পৃথিবীতে মানুষের কাগজ চলে দেয়। যাতে হবে দিন ইসলাম, ইসলাম ছাড়া কোনো কথা চলবে না। আর দেশের মধ্যে ফেতনা শুরু হয়ে গেছে, এত দল তৈরি করলো, দলের কোনো অস্তিত্ব নেই। মানুষ দল তৈরি করলে দল তৈরি হয়। হ্যাঁ, জানি না দল একটা কত খারাপ জিনিস, দল একটা মানবকে জিনিস, দল একটা সিরের জিনিস। এরা বোঝে না, বুঝে এরা অবুঝ করে, বুঝে এরা কি মানুষ। এরকম আমার বলা হয়, হ্যাঁ আমরা তোমার তো খুব ভালো বুঝি, তুমি বলে ভালো বুঝে। সারা কাম করে তো শয়তানি কাম, তুমি বলে ভালো বুঝে। এই শয়তানও বড় বাপ, এই ব্যক্তি শয়তানও বড় বাপ। বোঝার চেষ্টা করবেন। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশুকালে তিনি আমার নবী 40 বছর পর্যন্ত আমার নবীর চরিত্র, আমার নবীর আদর্শ এমন কোন মানুষ ফলো করেনি, এমন কোন নারী ফলো করে আমার নবীর প্রতি, এমন কোন মানুষ আমার নবীর প্রতি চরিত্র আদর্শ ফলো করেনি। একটাই তো বছর তুমি আলামিন, তুমি সত্যবাদী, তোমার মধ্যে মানুষই হয় না, তুমি এত সৎ মানুষ, তুমি তোমার মধ্যে কোনোদিন মিথ্যা কথা শুনিনি, তুমি মানুষের করলে তুমি সবসময় গেও, মানুষ বিপদে বললে মোহাম্মদ তুমি সঙ্গে সঙ্গে চলে যাও। ব্যাপারটা কি? তুমি এত সৎ মানুষ, আশ্চর্য বাবা। এর যে কাপেরা বলতো, যখন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর দায়িত্ব পাওয়ার পর কোন নবীর কাছে করেছে মানিছে, এটা কথা চিন্তা করবে। অত দেরি দাবি করেন কে? কিসের দেরি? আপনি আপনি কোনো দেরি নেই। যে মানুষ আল্লাহ ভয় করে না,
যে মানুষ নবীর চরিত্র মানে না, যে মানুষ আল্লাহ রাসূলের আদর্শ মানে না, তার কেমন পোষা পাবেন? আপনি কি মনে করছেন? হ্যাঁ, আপনি কি মনে করছেন? টেকা আলা, দর আলা, সঙ্গে দর আছে, ছেলেমেয়েরা আছে। হ্যাঁ, কয়দিন ভণ্ডামি করে খাবেন? এখনো সময় আছে, সব দল ছেড়ে দেন। আমি করছি এখনো সময়, সব দল ছেড়ে দেয়। আওয়ামী লীগ কর, বিএনপি কর, জাতীয় কর, যত দলই কর, 52 দল, 53 দল, আর 60 দল, সব দল ছেড়ে দেয়, কোরআনের পক্ষে চলে আসে। কারণ কোরআনে একটা আল্লাহর দল, তাহলে 1,24,000 পয়গম্বর তুমি যাচ্ছে, একমতে একটা কথা বলে তোমরা আমার সঙ্গে চলে আসো, আসো আমরা একসাথে আমরা কাজ করবো, তোমরা আমাকে মেনে নাও। নবীকে একই কিছু একটাই ছিল ভাই, বোঝার চেষ্টা করবে। এত দরকার করতে হবে, দৌড়টা একটাই করতে হবে, যে ইসলাম ছাড়া কোনো দল করা যাবে না। যে দল ইসলাম ছাড়া যে দল করবে তার সাথে যুদ্ধ হবে, একে বলে ইসলাম। হ্যাঁ, ধর্মের ব্যবসা হয়ে গেছে, ধর্ম ব্যবসা, এত ধর্ম ব্যবসা শুরু করবে আর দেখতে হয়ে গেছে বাকি না। তো চিন্তাই করছে ধর্মটা কি জিনিস। এই ভাই শোনে, আমি ধর্ম করার কি জিনিস বলেছে, আল্লাহ আমার 10 সালে হিদায়ত করতে ভাই, বোঝা চিন্তা করে আমার 10 সালে আল্লাহ হিদায়ত করতে, 34 বয়সে আমার আল্লাহ হিদায়ত করতে। তাহলে আমি তো ইসলাম বুঝি না, আমি তো কোরআন জানি না, হাদিস জানি না, আমি কোনো লেখাপড়া করে আমি 100 মধ্যে করতেই পারি না, আমি খুব মূর্খ। সে ব্যক্তি আমার আল্লাহ ভাই কি বেন দেখলো, আল্লাহ ভালো বোঝে, এই ব্যক্তি 10 সাল থেকে 14 বছর ইসলামের কথা কোরআনে গোলামি করতেছে, 10 বছর 14 বছর আমি কোরআনে গোলামি করতেছি, একটা মানুষ আমার পক্ষে আনতে পারলাম না। আমার পক্ষে তো আসার দিন এলো, আমার দিনও করে খবর নাই আসে, এতই দাঁড়া বন্ধন করে দেয়, বন্ধ করে দেবে ভাই। এরা কোন মানুষ? তারা মুসলমান, এরা মুসলমান দাবি করে। কিসে মুসলমান? তুমি মুসলমান কি দাবি করো? তুমি মুসলমান কি দাবি করো? অত সোজা নয়, মুসলমান হওয়া তো সোজা নয়। মুসলমান হতে গেলে নবীর চরিত্র মানতে হবে, মুসলমান হতে গেলে নবীর আদর্শ মানতে হবে। আর নবীর চরিত্র, নবীর আদর্শ যদি পেতে চান, আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিহা 6 নম্বর আয়াতের মধ্যে বলেছে, হে আমার বান্দা শোনো, আমি তোমাদের পথ একটা পথই খুলে দিচ্ছি, ইহদিনা সিরাতাল মুস্তাকিম, সঠিক পথ। এই সঠিক পথই তোমাদের হিদায়াতের পথ, এই হিদায়াতের পথ তোমাদের একটা পথে আমি খুলে দিচ্ছি, ইহদিনা সিরাতাল মুস্তাকিম, সঠিক পথ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, আল্লাহ রাব্বুল আলামিন, আর আমার সঠিক পথ আমরা কোথায় পাবো? আমরা কার কাছে পাবো? আল্লাহ রাব্বুল আলামিন ডাইরেক্ট জবাব দিচ্ছে, আমার বান্দা শোনো, যাও তোমার সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, আমি তাকে নিয়ামত দান করছি, আমি তাকে রহমত দান করছি, সে রহমতের মানুষের তালাশ করো, সে রহমতের মানুষ তালাশ করো, সে নিয়ামত বান্দার তালাশ করতে হবে। এই কথা আল্লাহ বলেছে। সবাই দাবি করতেছে পীর, সবাই দাবি করতেছে, এত পীর কেন? পীর গেলে এত হবে? পীরটা একজন হবে, সরকারি পীর হবে একজন, যাকে আমার আল্লাহ হিদায়াত করবে। আমার আল্লাহ কখনো কথা বলে, ইহদিনা কুরআন, সিরাতাল হাদিস, সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, সিরাতাল কুরআন, সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম হাদিস। এরকম আল্লাহ রাব্বুল আলামিন কথা বলেনি, আমার নবী বলেনি। আমার নবী কি করে বললো, কি বলেছে? এটা কি আপনাকে স্মরণ হয় না? কেন আপনি মানুষকে ছোট হবেন না? আরে কোন মানুষকে ছোট হবার কথা আল্লাহ রাব্বুল আলামিন? যেই ব্যক্তি কোন সৎ, যাকে আমার আল্লাহ সৎ মানাছে, ওই ব্যক্তির কাছে মাথা নত করো, ওই ব্যক্তি আলো করতে করো, ওই ব্যক্তির আদেশ মানো, একে বলে ইসলাম। আর যদি সদিকিন যদি তোমরা না পাও, কোরআন হিসেবে দেশ চালাও। এই কোরআনের মধ্যে সবই আছে, এই কোরআনের মধ্যে সবই আছে। এই কোরআন এমন একটা জিনিস, এই কোরআনের মধ্যে আমার নবীর চরিত্র আছে, এই কোরআনের মধ্যে আমার নবীর আদর্শ আছে। এই কোরআন প্রতি 40 বছর পর আসেনি, এই কোরআন যদি 40 বছর পর আসেনি, এই কোরআন যদি নবী আর মাসে আমার নবী যখন আসে দুনিয়ার, এর বহু কাহিনী আছে ভাই। আমার নবী এমন কোনো দিন নাই শরতের অর্থ কি, এরা কিছু হুজুর পড়তে দিতে শরৎ নাজিল হচ্ছে 40 বছর পর। এরা কত বড় খারাপ এই হুজুররা, কত বড় এরা বেঈমান, এরা ইসলামী বোঝে না। আমি কই এরা কিভাবে ব্যাখ্যা দিচ্ছে? আমার নবী শরৎ 40 বছর পর নাজিল হলে, আমার নবী শরৎ শিশুকাল কি আমার নবী পালন করছে, এই বোঝা চিন্তা করবে। আমার নবী শিশুকার্তি নামাজ পড়ছে, আমার নবী শিশুকার্তি, আমার নবী কাজ করছে, আমার নবী 5-6 বছর মতো আমার নবী সাগর চলাছে, আমার নবী 8-9-10 বছর মতো মানুষের কল্যাণের জন্য পথ খুলে দিছে, কল্যাণের জন্য মানুষের
অনেক কাজ করে দিতে, একেবারে নবীর শরৎ, একেবারে নবীর আদর্শ। আমি কি বুঝাবো আর কি শুনবো? শরতের অর্থ কি? আরে শরতের অর্থ কি? যখন নবীর পথে 40 বছর দায়িত্ব আসে, এটা নবীর জন্য নয়, এই নবীর জন্য দায়িত্ব নিয়ে আসেনি। এই নবী সাহেবের উপর জনগণের দায়িত্ব নিয়ে খুলে দেয়। দেখো আমার নবী একটা কথা বলে, যখন নবীর কাছে দায়িত্ব যখন চলে আসে, নবী যখন তাকে কাছে দাবাত হয়ে যাচ্ছে, এ আমার চাচা শোনো, এতদিন আমার আলামিন বললা, এতদিন সত্যবাদী বললা, এতদিন সৎ বললা, এতদিন সত্যবাদী বললা, আমি যদি আপনার কাছে একটা কথা বলতে যাই, এই যে আপনি বিশ্বাস করবে? হে বাবা মোহাম্মদ, হে বাবা মোহাম্মদ, তোমার মুখে দিয়ে এতদিন মিথ্যা কথা শুনিনি, তুমি এত সৎ মানুষ, তুমি এত ভালো মানুষ, তোমার মতো মানুষই হয় না, আমরা তোমার আলামিন করে দেখি, তোমার আলামিন করে দেখি, আলামিন করে দেখি, সত্যবাদী করে দেখি, বলো মোহাম্মদ তুমি কি কথা বলো আমার কাছে বলো। তখন মোহাম্মদ সাল্লাল্লাহু বলেছে, আমার চাচা শুনে, আমি যদি আপনার কাছে বলবে যাই, এই পাহাড়ের মধ্যে যদি সত্যবাদী আপনাদের কাছে দাবায় আক্রমণ করে, আপনি কি বিশ্বাস করবেন? হ্যাঁ মোহাম্মদ, আমরা বিশ্বাস করবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা এই কারণে বিশ্বাস করবো তুমি তোমার মুখে কোনো মিথ্যা কথা শুনে নে। তাহলে চাচা শোনেন, এই কথা যদি আমার উপর বিশ্বাস করে থাকেন, তাহলে কথা শোনেন, এক লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহ, কি এক আল্লাহ মানতে হবে। আল্লাহ জন্ম দেয়নি, জন্ম নেয়নি, আল্লাহ যা দিচ্ছে সব আমার বিশেষতা, আমার মেনে দিতে হবে। তখন আবু হাবের মাথা গরম হয়ে গেল, আবু হাবের মাথা গরম হয়ে গেল, আবু জাহেলের মাথা গরম হয়ে গেল, মক্কা শরীফের যত মানুষ, যত নারী পুরুষ মাথা গরম হয়ে গেল। এরা তো সংবিধানে নবীর চরিত্র, এরা নবীর চরিত্র সংবিধানে, নবী আদর্শ সংবিধানে, জানার পরে কেন মাথা গরম করলো? কারণ নবী আদর্শ মানা যাবি না, নবীর চরিত্র মানা যাবি না, কারণ নবীর চরিত্র আদর্শ মানা যায়, আমাদের চরিত্র থাকবে না, আমাদের ফুর্তি থাকবে না, আমাদের আনন্দ থাকবে না। এর বোঝা দিতে হবে, কথা যদি ভাঙে দিবে যায়, বহু সময় লাগবে ভাই, বহু সময় লাগবে। কি বুঝলেন? তখন নবী বলছে দাওয়া যন্ত্রণা শুরু হয়ে গেল। আগে কাছে আমার নবী কি দাওয়াত যাচ্ছে, আমার কাছে নবী একটা করে দাওয়াত যাচ্ছে, শোনো আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তোমাদের শেষ নবী, যে ব্যক্তি আমাকে না মানে আর এক ব্যক্তিতে মেনে চলবে তার থাকার জায়গায় জান্নাতে। এই একটা কি বিচার নবী, যে ব্যক্তি আমাকে, যে ব্যক্তি ছাড়া যে ব্যক্তি না মেনে চলবে তার থাকার জায়গায় জান্নাতে। যে ব্যক্তি আমার একটা কথা বলার আগে ওই কথা যদি আমার না হয়, আসবে কথা তো হয়, তার থাকার জায়গায় জান্নাতে হবে। এর অর্থ কি করতো বলে? অর্থ কি? হ্যাঁ, কি শুরু করলো ভাই? একবার চিন্তা করেন না, আমরা দেশে বলে কোরআনে আইন নিয়েছি, আমরা কোরআনের শাসন নিয়েছি, আমরা কোরআনের বিচার নিয়েছি, আমরা আল্লাহর রহমত নাজিল করবি, আমার আল্লাহ শান্তি নাজিল করবি, আমার আল্লাহ তো কোরআনের মধ্যে কোনো জুলুম করেনি, কোনো জুলুম অত্যাচার করেনি। আমার আল্লাহ, আল্লাহ কোনো মানুষের প্রতি জুলুম করে না, কোনো পশুর উপর জুলুম করে না, কোনো ব্যক্তির উপর জুলুম করে। আল্লাহ রহমান, আল্লাহ রহিম, আল্লাহ সবচেয়ে দয়ালু, সবচেয়ে রহমত। আল্লাহর কাছে যদি রহমত যদি মানুষ এড়ে দেয়, মানুষ ডাকতে পারবে না, মানুষ অন্ধকার হয়ে যাবে। আমার আল্লাহ যদি মানুষের উপর একটু জুলুম করে, মানুষের উপর জুলুম করে, মানুষের ঐচ্ছুক থাকবে না, খালি মানুষ না, আপনার হাজার ঐচ্ছুক থাকবে না। সেই আল্লাহ আবার কি একটা দল তৈরি করলো, দিন ইসলাম। এই দল মানি না, মানি না। আশ্চর্য বাবা, কেন মানবেন না? আপনি দল কেন মানবেন না? ইসলাম দল কেন মানবেন না? আর ইসলাম তো সংবিধান আল্লাহ, আল্লাহ কি বলছে? আমার ধর্ম প্রিয় একমাত্র পরিচালক ধর্ম হচ্ছে দিন ইসলাম, তোমাদের প্রিয় ধর্ম হচ্ছে, তোমাদের ধর্ম হচ্ছে দিন ইসলাম। ইসলাম ছাড়া তোমাদের গতি করতে কোনো জিনিস নাই। তোমরা যদি বাঁচতে চাও, তোমাদের যদি গাও পবিত্র করতে চাও, তোমাদের গুণে লড়তে করতে চাও, তোমাদের কাছে ইসলাম প্রবেশ করো, তোমরা ইসলাম প্রবেশ করো, তোমাদের সব গুণে মাপ হয়ে যাবে, তোমাদের সব গুণে মাপ হয়ে যাবে। এটা বলে ইসলাম। ইসলাম ছাড়া যে দল তৈরি করবে সেই ব্যক্তি আল্লাহর সঙ্গে ছেড়ে করলো। কিসের বিএনপি আর কিসের আওয়ামী লীগ, কিসের কংগ্রেস, কিসের হিফাজত, কিসের জামাত? আর এই জামাত শিবির হিফাজত ঠিক আছে, জামাত শিবির হিফাজত বললে সব এক করতে হতে হবে, একত্র হতে হবে, সব একত্র, মুসলিম একত্র হতে হবে, সব মুসলিম এক করতে হবে, দিন ইসলামে প্রবেশ করতে হবে। আমরা দিন ইসলাম প্রবেশ করবো, আমি ইসলাম কোরআন আইন শাসন করবো, কোরআন আইন লিখবো, তাহলে আমার আল্লাহ খুশি হবে, আমার নবী খুশি হবে। তা আমাকে কোনো ইয়ে আসে কত, কোনো বিধেবিদ নাই। আর ইসলামের শান্তি কি আপনি কি জানেন না?
ইসলামের ছায়াতে মানুষ বিপদে পড়বে না? অসম্ভব। মানুষ সমস্যা পড়বে? অসম্ভব। একটা নারী সমস্যা পড়বে না? কোনো অসম্ভব। আমার আল্লাহ এই বিধান দেয়নি, এই বিধান আমার আল্লাহ দেয়নি। এই আমার নবী কেন 40 বছর বললে বিদায় করবে? কেন আমার নবী 40 বছর বললে বিদায় করবে? এটা শরৎ নয়? এটা কি শরৎ নয়? হ্যাঁ, তারপর আমার নবী কি শরৎ নাকি আছে? 40 বছর তো আমার নবীর প্রতি দায়িত্ব হয়। 52-53 বছর আমার নবী তোমার বিদায় করে, তোর কোন শরৎ নাকি আছে? তখন আমার নবী বুদ্ধ বলে বিদায় করছে। বুঝেননি শরৎ? নবীর শরৎ থাকতো। এবার নবীর শরৎ আমি তো বলতে যাই বহু সময় লাগবে, বহু সময় লাগবে আমার নবীর শরৎের কথা বলতে গেলে, বহু সময় লাগবে। ইসলামটা কি আমি বুঝাতে পারবো না, আপনি বুঝাতে পারবো না। নবীর শরৎ কাটতে হয়। নবীর শরৎ বর্তমানে বিদ্যা বলে বিদায় করা নবীর খাচ্ছ না, খাওয়া জীবন। কারণ নবী যা করছে এরাই কোরআন, নবী যা করছে এরাই কোরআন, নবীর চরিত্রই কোরআন, নবীর আদর্শই কোরআন। নবী ভোট তিনি পেশাব করছে এরাই কোরআন, নবী খারাও তিনি পেশাব করছে এরাও কোরআন। আমার নবী সম্পদ ত্যাগ করছে এরাও কোরআন, আমার নবী 5 হাজার সাদা করছে এরাও কোরআন, আমার নবী বাম মুখ সুন্দর করছে এরাও কোরআন, আমার নবী ঘরে মুখ মহব্বত করছে এরাও কোরআন। একেবারে শরৎের অর্থ মশলা করতে গেলে বহু সময় লাগবে, বহু সময় লাগবে। এরা খেতনা শুরু হয়ে গেছে, বাম মাস ছাড়া কোনো খাওয়া তুমি কেন বুঝলো? এই তোমরা কি জানো না এরা অর্থ কি বুঝেছে? আমার নবী এরা অর্থ কি বলছে? যে মানুষ ভোট থেকে পারে না, যে মানুষ ভোট থেকে পেশাব করতে পারে না, খাওয়া তিনি পেশাব করে পারে। দেখতে হলে তোমার শিরালেও পেশাব লাগাচ্ছ, খেতনা শুরু করছো। এই ইসলামে খেতনা শুরু গেছে। আর এই জনগণ থেকে কেঁচা রাজা দেয়, এই জগৎ সবচেয়ে বড় খারাপ জিনিস। হুজুরদের কেঁচা রাজা দেয়। আশ্চর্য বাবা, নবীর নূর না নাকি? আসলে জনগণ শিখাতে হুজুরগুলো, আর হুজুরের টাকা লোক এরকম ফেরাত করতেছে। হ্যাঁ, এই দেখুন খেতনা। নবীর নূর হবে তো মাঝে ছিঁড়ে পড়তে পড়ে। আমরা কোরআন আইন দিয়েছি, আমরা কোরআনের শাসন দিয়েছি, কোরআনের আদর্শ দিয়েছি, কোরআনের চরিত্র হিসাবে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটাই আমাদের নেকি। তারা আর কোনো উচ্চতে থাকবে না। নবী মাটিরা নূর, নবী যারা দেখছে তাই বুঝতে পারবে এ ভাই আমার নবীর নূর। আমার নবী আমি 2 বার দেখছি, এত সুন্দর মানুষ শরীরের মধ্যে এত নূর বন্টনই করতে পারবো না আমি। নবী যারা দেখছে তারা এক চান্দে পাবে নবীর নূর, আর যারা নবীর দেখে তারা কি নূর কি বুঝবি? নূর তারা বুঝবি? ভাই আমি নূর নিয়ে ফেতনা করবো না ভাই, এখনো আমাদের সময় আছে। এবার আমাদের সময়, সব দল ছাড়া দেন। কেন এত দল করতে হবে? কিসের দল করতে হবে? কোন দল করতে হবে? দল আমরা একটাই করবো, দিন ইসলাম। আমরা সবাই এক করতে হয়, আমরা জামাতে ইসলাম ভোট দেয়, আমরা ইসলামকে আমি প্রতিষ্ঠা করবো, আমরা সমাধান পাবো, আমরা নিরাপত্তা পাবো, আমরা অধিকার পাবো। আজমানের কোনো অধিকার পায় না। চোর চুরি করলে আরো চুরি করে, চোর চুরি করলে তাই যে খান দেয়, ও যে খান ধারে আমার বই কি হয় না, ভালো হয়? কখনো ভালো হয় না। যে বেশি ডাকা ধরে ডাকাত যে খান ধরে না, আবার 3 মাস পর ধারে আসে, বলছি ভালো হয়? ভালো হয় না। যে মানুষের মানুষকে খুন করে যে খান দিয়ে যায়, বলছি দাদা গিয়ে আর খুন করা বন্ধ হয় না? বন্ধ হয় না, আর বেশি খুন হয়। কেন এটা হয়? আজ কোরআন আইন নাই দিকে খুন হচ্ছে, আর কোরআন আইন নেই মানে চোর চুরি করতেছে, আর কোরআন আইন নেই মানে ডাকাতি করতেছে, আর কোরআন আইন নেই মানে হক বুঝে পাচ্ছে না, আর কোরআন আইন নেই মানে বিদ্যা মূল্যের অধিকার পাচ্ছে না, আর বিদ্যা মূল্যের অধিকার পাচ্ছে না, আর জায়গায় জায়গায় বিদ্যা মূল্যে হাজার হাজার বিদ্যা মূল্যে পড়ে আসে, তা কেউ আইন করতেছে না। এই আমার নবী যদি 25 বছর বয়সের মানুষ যদি আমার মা খাইবে, 40 বছর বয়সে বিয়ে করে, মার বয়সে বয়সের মতো লোক যদি মা খাইবে বিয়ে করে, কি লোভে বিয়ে করছে? টেকার লোভে? আরে কিছু কিছু হুজুরে ফটিয়ে দেয়, মা খাইবে সম্পদ দিয়েছে, কি ব্যাখ্যা করে? এই মা খাইবে কি সম্পদ আছে? তার তো ডবল সম্পদ আমার মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পদ। যাই যেখানে হাত দেবে সেখানে হিরে মুক্ত, সোনা হিরে মুক্ত হয়ে যাবে, এত বরকত হয়ে যাবে। নবী গরিব নয়, নবী বলছে শরীর শিশু কাছে আমার নবী বলে শরীর দাঁড়িয়ে হতো। 16 অর্থ কি? আমার নবী 16 নবী কাজ করছে, 16 আমার নবী মানবীর নামাজ পড়ছে, 16 নবী আমার নবী মদ খায়নি, আমার নবী কোনো বোধের কাছে দৌড়তে ছিল না, তার পক্ষে 16 আগে তিনি দাঁড়িয়ে ছিল, আগে তিনি দাঁড়িয়েছিল। আর 40 বছর দায়িত্ব পাচ্ছে জনগণের জন্য। ভাই এই ব্যাখ্যা দিতে গেলে বহু ব্যাখ্যা দিতে নাও সময় লাগবে, বুঝতে পারে গেলে বহু সময় লাগবে না। আর ইসলামে আইন নাই,
আর ইসলামের শাসন নারী মানুষ সমাধান পাচ্ছে না, মানুষ নিরাপত্তা পাচ্ছে না, মানুষ অধিকার পাচ্ছে না। ভাই বিশ্বাস করেন ভাই, এখনো সময় আছে, আপনারা ইসলামের দিন চলে আসেন, ইসলামের মধ্যে চলে আসেন। ইসলাম ছাড়া মানুষের কোনো গতি নাই, ইসলামের ছাড়া মানুষের কোনো গতি নাই। তাই ইসলামের স্বয়ং আল্লাহ আছে, ইসলামের স্বয়ং নবী আছে। আমরা যদি ইসলাম প্রবেশ করি আমরা সবাই শান্তি পাবো, আমরা সবাই শান্তি পাবো, আমরা সবাই শান্তি পাবো। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।